হয়েছে। জাতির প্রয়োজন, মুসলমানদের প্রয়োজন। আল্লাহর কোরআন শুধুমাত্র আলেমদের জন্য নাজিল হয় নাই। আল্লাহর কোরআন শুধুমাত্র কওমি মাদ্রাসার হুজুরদের জন্য নাজিল হয় নাই। আল্লাহর কোরআন নাজিল হয়েছে গোটা সমগ্র মানব জাতির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বড় আক্ষেপ লাগে, বড় দুঃখ লাগে, এই সমাজে কত মানুষ এমন আছে, কত মানুষ এমন আছে পড়াশোনা কম করে নাই। তারা সাহিত্যের বই হাজার হাজার বই পাঠ করেছে, দর্শনের বই হাজার হাজার পাঠ করেছে, গল্প উপন্যাসের বই হাজার হাজার পাঠ করেছে, অনেকে সায়েন্সের বই, মেডিকেলের বই, ডাক্তার হতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা পাঠ করেছে। কিন্তু একজন মুসলমানের সন্তান, মুসলমান, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনে আল্লাহ কি বলেছেন, অন্তত একবার কোরআনে পাকের অনুবাদ থেকে আপনি করেছেন, আপনি পাঠ করেছেন, এই প্রশ্ন করবে। আর আমাদের জাতির কাছ থেকে যে জবাব আসবে সেই জবাবটা হবে চরম হতাশাজনক জবাব। অথচ উলামায়ে কেরাম চেষ্টা করছেন তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে উলামায়ে উম্মত জাতির কাছে কোরআনের মর্ম পৌঁছানোর চেষ্টা করছেন। উলামায়ে উম্মত তাফসীরুল কোরআন লিখে লিখে মানুষের কাছে কোরআনের তাফসীর পৌঁছানোর চেষ্টা করছেন। কোরআনের তরজমা এবং অনুবাদ লিখে মানুষের কাছে কোরআনের পয়গাম পৌঁছানোর চেষ্টা করছেন। এভাবে আজ পর্যন্ত আলেম সমাজ আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় দফা কর্মসূচি তালিমে কিতাবকে বাস্তবায়ন করে চলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তালিমে কিতাব এটা একটা জরুরি কর্মসূচি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি। তেলাওয়াতে কিতাবুল্লাহ সেটা শুধু তেলাওয়াত, এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি। আর কোরআনের মর্ম বুঝা এবং বুঝানো এটা আরেকটা পূর্ণাঙ্গ কর্মসূচি। আসেন আমি কথা বন্ধ করতেছি না, দুই দফার আলোচনা শেষ, তৃতীয় দফা কর্মসূচি এটা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবার জিনিস। তৃতীয় দফা কর্মসূচি কি? ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল হিকমা মফউলে সানি, ইউআল্লিমুহুম আল কিতাব ওয়াল হিকমা। আসলে মফউলে সানি তালিম এটা মুতাআদ্দি না মফউলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছেন। মফউলে সানি আল কিতাব, আল কিতাবের উপর আয়াত করেছেন আল হিকমা। তার অর্থ হলো তালিম হিকমত। এক কথায় বলতে গেলে তালিমে হিকমত। তালিমে হিকমত কি বললাম? সবাই বলেন কি বললাম? তালিমে হিকমত। এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব, দুই নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব, তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। তিন নম্বর কর্মসূচি কি? তালিমে হিকমত। তালিমে হিকমত কি জিনিস? হিকমতের দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন ইকরামগণ হিকমতের অনেক ব্যাখ্যা করেছেন। মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি হিকমতের সবচেয়ে অগ্রগণ্য এবং সবচেয়ে তাৎপর্যময় যে ব্যাখ্যাটা করেছেন সেটা হলো তালিমে হিকমতের অর্থ হলো আল্লাহর নবী কোরআনে পাক শুধু তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেননি, তেলাওয়াতের পরে তিনি কোরআনের মর্ম বুঝিয়েছেন, ব্যাখ্যা বুঝিয়েছেন। এটা ছিল তালিমে কিতাব। আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের মর্ম, কোরআনে পাকের ব্যাখ্যা শুধু বলে বলে মানুষকে বুঝিয়ে দিয়ে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং কোরআনের ব্যাখ্যা বোঝানোর পর, কোরআনের মর্ম ব্যাখ্যা করার পরে আল্লাহর নবীর তিন নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ হলো যেই আয়াত তেলাওয়াত করবা, কোরআনের যে অংশ তুমি ব্যাখ্যা করে মর্ম বুঝালা, এবার তিন নম্বর দায়িত্ব হলো কোরআনে পাকের সেই আয়াতের অর্থ, সেই আয়াতের বিধান, সেই আয়াতের যে কথা, সেই বিধানটাকে কার্যে পরিণত করার মাধ্যমে আমলি ভাবে উম্মতকে দেখিয়ে শিক্ষা দেওয়া, এটার নামে হলো তালিমে হিকমত। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোরআনে পাকের প্র্যাকটিক্যাল করা। যারা জেনারেল শিক্ষার্থী বা জেনারেল শিক্ষার সাথে পরিচিত তারা খুব ভালো করে জানেন জেনারেল শিক্ষায় অনেক সাবজেক্ট এমন আছে যেগুলো শুধুমাত্র বই পড়ার মাধ্যমে, লেকচার
সেই পড়াশোনাগুলো আয়ত্ত করা যায় না, বরং লেকচার শোনার পর সেটাকে আয়ত্ত করতে হলে প্র্যাকটিক্যাল করতে হয়। প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রত্যেকটা ক্লাসরুমের সাথে একটা করে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি থাকে। সেখানে শিক্ষার্থীরা প্রথমে শিক্ষকদের কাছ থেকে বই পড়ে, লেকচার শুনে, বক্তব্য শুনেই তারা ডাক্তার হতে পারে না, বরং যে বিষয়টা বইয়ের মধ্যে পড়ানো হলো, লেকচারের মধ্যে যে বক্তব্যটা তাদেরকে শোনানো হলো, সেটাকে পরিপূর্ণ বোঝানোর জন্য ল্যাবরেটরিতে নিয়ে তাদেরকে প্র্যাকটিক্যাল দেখানো হয়। প্রত্যেকটা মেডিকেলে ল্যাবরেটরি থাকে। মানব দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নমুনা থাকে। তখন শিক্ষকরা ছাত্রদেরকে তার প্র্যাকটিক্যাল নমুনা দেখায় মানব দেহ সম্পর্কে, মানব দেহের চিকিৎসা সম্পর্কে পূর্ণাঙ্গ শিক্ষা দ্বারা দান করেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনে পাক এটা যত বড় থিওরিটিক্যাল গ্রন্থ, তার চেয়ে বেশি কোরআনে পাক এটা একটা প্র্যাকটিক্যাল গ্রন্থ। কোরআনে পাক এটা কি? একটা প্র্যাকটিক্যাল গ্রন্থ। কোরআন শুধুমাত্র তেলাওয়াত শুনে আর শুধুমাত্র তাফসীর এবং ব্যাখ্যা শুনে আল কোরআনকে পরিপূর্ণ কেউ অনুধাবন করতে পারবে না। কোরআনকে অনুধাবন করতে হবে, কোরআনকে উপলব্ধি করতে হবে, কোরআনের হক আদায় করতে হবে। কোরআনের মর্ম এবং কোরআনের ব্যাখ্যা শুনবার পর যে জিনিসটা জরুরি সেটা হলো প্র্যাকটিক্যাল ভাবে কোরআনের এক একটা জিনিসের আমল এটা লক্ষ্য করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এটাই হল তালিমে হিকমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাক সম্পর্কে 3 নম্বর দায়িত্ব পালন করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহর কোরআনের আয়াত নাযিল হলো আকিমুস সালাত, আল্লাহর নবী আকিমুস সালাত তেলাওয়াত করলেন, 1 নম্বর দায়িত্ব পালন হলো। এরপরে সালাতের অর্থ বোঝালেন যে সালাত কাকে বলা হয়, সালাত ইবাদতটা কেমন ভাবে আদায় করতে হয়। আল্লাহর নবী সেটা সাহাবীদেরকে, উম্মতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। এটা হলো তালিমে কিতাব। ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েই তাদেরকে সালাতের শিক্ষা শেষ করতে পারেন নাই। এরপরে আল্লাহর নবী যেটা করেছেন, মসজিদে নববীর মিম্বারের উপরে আল্লাহর নবী উঠেছেন, মিম্বারের উপর উঠে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এরপরে সাহাবায়ে কেরামকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি ঠিক যেভাবে নামাজ পড়লাম, আমি ঠিক যেভাবে সালাত আদায় করলাম, আমার এই নামাজ দেখে দেখে তোমরা কোরআনে পাকের এই বিধান, নামাজের বিধানকে তোমরা এভাবে বাস্তবায়ন করবা। আল্লাহর নবী এটা বলেন নাই যে আমি যেভাবে বলেছি সেভাবে কোরআন তেলাওয়াত তোমরা নামাজ পড়বে। এটাও বলেন নাই আমার কাছ থেকে তোমরা যেভাবে শুনেছো সেভাবে নামাজ পড়বে। আল্লাহর নবী কি বলেছেন? তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ আদায় করবে। মুহতারাম হাজিরিন, এটাই হলো তালিমে হিকমত। আকিমুস সালাহ তেলাওয়াত হলো, এটা হলো তেলাওয়াতে কিতাব। সালাতের অর্থ কি, ইকামতের অর্থ কি বুঝিয়ে দিলেন, এটা হলো তালিমে কিতাব। এরপরে হলো সালাত বাস্তবায়ন করে আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তব আমলি নমুনা তাদেরকে দেখায় দিলেন, এটাই হলো তালিমে হিকমত। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র নামাজের বিধান নয়, শুধু ইবাদতের বিধান নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের প্রত্যেকটা বিধান এভাবে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেই উম্মতের কাছে তিনি তার দায়িত্ব পালন করেছেন। হে ওয়ারাসাতুল আম্বিয়া, হে উম্মতের মধ্যে নবীত্বের অধিকারীরা, আজ আমরা যারা শুধুমাত্র তেলাওয়াতে কিতাব আর তালিমে কিতাবের মাধ্যমে দায়িত্ব ক্ষান্ত মনে করছি, আমাদের আরেকটা বিষয় উপলব্ধি করার বাকি রয়েছে। সেটা হলো আল্লাহ কোরআনের যে বিধানগুলো বাস্তবায়ন না করলে কোরআনের সেই বিধানগুলোর হক আদায় হয় না, দাবি আদায় হয় না। সেই আয়াতগুলো, কোরআনের সেই বিধানগুলো একটা একটা করে সমাজে, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে বাস্তবায়ন করা, এটাও উম্মতের ঐতিহাসিক জিম্মাদারি। এই জিম্মাদারি আদায় না করলে তালিমে হিকমতের দায়িত্ব ক্ষান্ত হবে না। আমি দৃষ্টান্ত দিলাম এতক্ষণ পর্যন্ত নামাজের দ্বারা। এবার আরেকটা দৃষ্টান্ত শুনেন। আল্লাহর কোরআনে আয়াত নাযিল হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু
ইহতাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকীম। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করলেন, এক নম্বর দায়িত্ব আদায় হলো। এরপরে আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর যদি চুরি করে, নারী হোক বা পুরুষ হোক, সেই চুরির অর্থ কি, সেই চুরির মর্ম কি, সেটা আল্লাহর নবী বুঝিয়ে দিলেন। সংরক্ষিত স্থান থেকে কমপক্ষে 10 দিরহাম মূল্যমানের কোন সম্পদ যদি কোনো ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া তার অগোচরে যদি সংরক্ষিত জায়গা থেকে 10 দিরহামের মূল্যবান কোন সম্পত্তি কেউ নিয়ে নেয়, এটাকে ইসলামের পরিভাষায় বলা হবে চুরি। আর এই ধরনের চুরি করবার পর যদি এই চুরির অপরাধ আদালতের সামনে, বিচারকের সামনে যথাযথ সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়, সেক্ষেত্রে আল্লাহ কোরআনের বিধান হলো ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক, অপরাধ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তার হাত কেটে ফেলতে হবে। কোরআনের এই আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, শুধুমাত্র অর্থ ব্যাখ্যা করে নবী তার দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং যখনই আল্লাহ জমিনে চুরির মতো অপরাধ সংগঠিত হয়েছে, আল্লাহ পয়গম্বরের ভূমিকা তখন কি ছিল? বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান। আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে চুরির ঘটনা ঘটল। একজন মানুষ চুরি করলো, চুরি করেছে, ধরা পড়লো। ধরা পড়ার পর দেখা গেল যে চুরি করেছে সে একজন মহিলা মানুষ, সাধারণ কোন মহিলা নয়, সম্ভ্রান্ত বংশের একজন মহিলা। নাম হলো তার ফাতেমা। এই ফাতেমা হলো বনু মাখজুম গোত্রের ফাতেমা মাখজুমিয়া। বনু মাখজুম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির গোষ্ঠী, অর্থাৎ শুধু কুরাইশ নয়, বরং কুরাইশের মধ্যে সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে হলো এই ফাতেমা, যে চুরি করে ধরা পড়েছে। তখন ফাতেমার সম্প্রদায় কুরাইশ বনু মাখজুম তারা দুশ্চিন্তায় পড়ে গেল, এখন যদি কোরআনের বিধান বাস্তবায়িত হয়, এই মেয়েটার হাত কাটা যাবে, হাত কাটা যাবে একটা মেয়ের, নাক কাটা যাবে গোটা বংশের। এজন্য গোটা বংশ, গোটা পরিবার তারা বিচলিত হয়ে পড়ল, কিভাবে হাত কাটা বন্ধ করা যায়। তারা তকবীর শুরু করলো। উসামা ইবনে যায়েদ, যাকে আল্লাহর নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন, সম্পর্কে নবীজির নাতি পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ, সেই বনু মাখজুম গোত্রের লোকজন উসামা ইবনে যায়েদকে গিয়ে তকবীর করার জন্য, সুপারিশ করার জন্য বলল। উসামা তাদের পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করলো। নবীজিকে যে বলল যে ইয়া রাসূলুল্লাহ, একটা চুরির মামলা আসবে আপনার নিকট, এই চুরির যে বিবাদিনী, তার যে অপরাধী, সে একজন মহিলা মানুষ, নাম তার ফাতেমা, সাধারণ কোন মহিলা নয়, তার সঙ্গে আপনার ব্লাড কানেকশন রয়েছে, আপনার রক্তের সম্পর্ক, আপনার দাদির পরিবারের লোক সে। সুতরাং যদি তার হাত কাটা যায়, শুধু বনু মাখজুম গোত্রের সম্মান যাবে তা নয়, বরং তাদের সঙ্গে সঙ্গে আপনার সম্মান, আপনার প্রস্তুত হ্যাম্পার হবে। সুতরাং আপনি ওই মেয়েটাকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করবেন। হাদিসের পাতার মধ্যে লেখা হয়, আল্লাহ নবী হুঙ্কার দিয়ে উঠলেন, গর্জন দিয়ে উঠলেন, নবীর চেহারা বরণ পরিবর্তন হয়ে গেল। আমার নবীর চেহারা লাল রক্ত বর্ণ ধারণ করলো। নবীজি রাগে ক্ষোভে ফুসতে আরম্ভ করলেন, আর উসামাকে এক চড়ে হুঙ্কার দিয়ে খবর দিলেন, উসামা, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, সেখানে তুমি তদবির নিয়ে আসছো, খবরদার তোমাকে যেন আর কোনদিন আমি এই ধরনের তদবির করতে না দেখি। আল্লাহ নবী ধমক দিয়ে উসামাকে নিবৃত্ত করলেন, সংশোধন করে দিলেন। নবীজি বুঝতে পারলেন অপরাধ শুধু উসামার একার নয়, তদবির আর এই সুপারিশ শুধু উসামার একার নয়। উসামার বালক মানুষ, অল্প বয়স্ক মানুষ, আমার স্নেহের মানুষ হিসেবে
সাহস করেছে আমার কাছে এসেছে, কিন্তু এই উসামার পিছনে গোটা কওম আমার জাতি জড়িত, উসামার পিছনে আমার পরিবার বনু মাখজুম, আমার বংশ কুরাইশ জড়িত। সুতরাং খবর শুধু উসামা একাকে দিলে হবে না, সংশোধন করতে হবে গোটা সভ্যতার, সংশোধন করতে হবে গোটা জাতির, গোটা জাতিকে এভাবে সতর্ক করতে হবে। আল্লাহ নবী এলান করলেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। নবীর ভাষণ হবে পবিত্র বাইতুল্লাহ শরীফের সামনে। ফালাম্মা কানা আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকেল বেলা আসরের নামাজের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কাবার চত্বরে গোটা জাতিকে সমবেত করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইতিহাস দেখে, ইতিহাসের সোনালী পাতায় লেখা, আজও পৃথিবীতে অনেক জাতির নেতা, অনেক জাতির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশ্ব নেতারা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় খেলাফত ব্যবস্থা কায়েম করার পর, কোরআনের রাজ কায়েম করার পরে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। ইতিহাস পাঠকদেরকে বলবো, কম্পেয়ার করে দেখো, তুলনা করে দেখো। আল্লাহ নবী বললেন, হে আমার জাতি শুনে রাখো, ইন্নামা হালাকান নাস, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আতাকু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী অনেক জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল একটা অপরাধ, সেই অপরাধের কারণে আল্লাহ পাক অনেক জাতির নাম নিশানা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল, তাদের মধ্যে যখন কোন প্রভাবশালী ব্যক্তি চুরি করত, অপরাধ করত, কোন প্রভাবশালী ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের কেউ, কোন সম্পদশালী মানুষ, কোন ক্ষমতাবান মানুষ, কোন মন্ত্রীর দুলা ভাই, কোন এমপির সারা, কোন নেতার ভক্তিপতি, অথবা কোন নেতার আপনজন, কোন বড় নেতা নেত্রীর সন্তান, এই জাতীয় মানুষ যখন চুরি করত, অপরাধ করত, তখন তারা নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সেই সম্ভ্রান্ত শক্তিমান প্রভাবশালী লোকদেরকে তারা মুক্ত করে দিত। ওইটা সারাকা ফীহিমুদ দাঈফ আতাকু আলাইহিল হাদ। আর ওই একই অপরাধ যখন সমাজের মধ্যে কোনো দুর্বল মানুষ করত, কোন খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, রাস্তার দোকাই, এই ধরনের দুর্বল মানুষরা যখন কোনো অপরাধ করত, যেই অপরাধে মন্ত্রীর দুলাভাইয়ের বিচার হয় নাই, যেই অপরাধে এমপির সারার বিচার হয় নাই, যেই অপরাধে শিল্পপতির বিচার হয় নাই, যেই অপরাধে নেতা নেত্রীর বিচার হয় নাই, সেই অপরাধ দুর্বল গরিব মেহনতি মানুষ করবার পর তার উপরে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হলো। আল্লাহ নবী বললেন, যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, যখন সমাজে বৈষম্য তৈরি হয়, একই অপরাধ করার পরে একজনের বিচার হয় না, আর একজন বছরের পর বছর কারাগারে আন্দোলন প্রকোষ্ঠে দিন গুজরান করে। যখন একই অপরাধ করবার কারণে সরকারি দলের লোকদের বিচার হয় না, বিরোধী দলের লোকজন যুগের পর যুগ তাদেরকে কারাগারে আন্দোলন প্রকোষ্ঠে সাজা কাটতে হয়। একই অপরাধ করলে প্রধানমন্ত্রীর সন্তানের বিচার হয় না, বিরোধী নেত্রীর সন্তানের বিচার হয়। এই যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, সমাজে যখন বৈষম্য তৈরি হয়, আল্লাহর রাসূল বলতেছেন, হালাকান নাস, এই বৈষম্য এমন এক অপরাধ, এই বৈষম্য যেই সমাজে কায়েম হয়, যেই সমাজে বৈষম্য দেখা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজকে ধ্বংস করে দেন। সুতরাং আল্লাহ নবীর পরে যে কথাটা বললেন, সে কথা যদি হাদিসের কিতাবে সহিহ হাদিসে বর্ণিত না থাকতো, বুখারীর হাদিসে যদি বর্ণিত না থাকতো, মুখে উচ্চারণ করতে আমরা সাহস পেতাম না। আল্লাহ নবী বললেন, আল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার
নেতৃবৃন্দের দায়িত্ব নয়, এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাবের এলেম রেখেছেন। এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদেরকে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর আম্বিয়াদের ওয়ারিস এবং উত্তরাধিকারের গৌরব এবং মর্যাদা দিয়েছেন। আল্লাহর কোরআন কি বলেছে? সূরাতুল হাদীদ পড়ো, তেলাওয়াত করো। কেন আল্লাহ পাক যুগে যুগে কিতাব নাযিল করেছেন? কোরআন দুনিয়াতে কেন এসেছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী দুনিয়াতে কোন মাকসাদে এসেছেন? উসুলি মাকসাদে বিআসাদে আম্বিয়া কি? আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। আল্লাহ বলেন, যুগে যুগে আমি আসমানি কিতাব নাযিল করেছি, আসমানি শরীয়ত নাযিল করেছি, আমি আমার সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। তার অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমা আন-নাসু বিল কিসত, মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা, মানুষের সমাজে ইনসাফ কায়েম করা। সুতরাং বেইনসাফের বিরুদ্ধে লড়াই করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদের মুখে কোরআন পাকের এলেম রয়েছে। সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদেরকে আল্লাহ পাক আম্বিয়া কেরামের ওয়ারিস নবুওয়াতের উত্তরাধিকারী দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, তালিমে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, একইভাবে তালিমে হিকমত করতে গিয়ে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আলেমদের জিম্মাদারি। আল্লাহু আকবার, আমরা এই কথাগুলো যখন বলতে যাই, আমাদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ওয়াজ আর নসিহত, শুধুমাত্র আমলের নসিহত শুনতে চায়। আমাদের কাছ থেকে কিছু মানুষ শুধুমাত্র নামাজ রোজার ইবাদতের বয়ান শুনতে চায়। আমরা যখনই বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জাতির স্বার্থ নিয়ে কথা বলি, তখনই আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য পাশ্চাত্যের দালাল শক্তি, ইসলাম বিরোধী শক্তি তখন আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করে। সেই আগল ভাঙার সময় এসেছে, সেই জড়তা ভাঙার সময় এসেছে। আগামী দিনে আমরা কথা বলবো, শুধু কথা বলবো না, বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করবো, লড়তে হলে
সিয়াসতে ইসলামিয়া, সিয়াসতে শরঈয়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি পরিচালনা করা উম্মতের অপরিহার্য ফরিজা এবং জিম্মাদারি।